আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার নরম তুলতুলে একটি মজাদার পিঠা। এই পিঠাটিকে যদি আমি তুলা বলি তাহলেও হয়তো ভুল হবে না। দেখে বুঝতে পারছেন পিঠাটি ঠিক কতটা সফট। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ঝটপট মাত্র 10 মিনিটে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি এখানে নিচ্ছি একটা ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর দিচ্ছি সামান্য লবণ, এরপর দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ চিনিটা ভালোভাবে মিশে না যাচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যেন গলে যায়। ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পারছেন একটা সাদা কালার চলে এসেছে। এরপর দিচ্ছি 3 চা চামচ সয়াবিন তেল। আবারও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে অ্যাড করছি ময়দা। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি আর একটা ডিমের জন্য 1/2 কাপ ময়দাই যথেষ্ট। এবার আমি ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। একবারে দিতে যাবেন না, তাহলে মেশাতে অসুবিধা হবে। ময়দাটা মেশানোর পর একটা আঠালো ব্যাটার তৈরি হয়েছে। এখন এখানে অ্যাড করছি তরল দুধটা আমি জাল করে নিয়েছি আর দুধটা ঠান্ডা করে নিতে হবে। এখন দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ ব্যবহার করেছি 1/4 কাপের মতো। এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না। এটা দেখে বুঝে নিতে হবে। সব কিছু মেশানোর শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে বেকিং সোডাও দিতে পারেন, সেক্ষেত্রে অর্ধেক দিবেন। আপনাদের কাছে যদি বেকিং পাউডার অথবা বেকিং সোডা কোনোটাই না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু এটাতে ডিম ব্যবহার করা পিঠাটি এমনিতেও ফুলবে। পিঠার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন সরাসরি চলে যাব চুলায়। পিঠা ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এমন একটা গোল চামচ নিয়েছি। এখন এর উপরে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। পিঠাটি এমনি এমনি ভেসে উঠবে আর এই পিঠাটি অনেক বেশি ফুলকো হয়। পিঠা এতটাই ফুলেছে যে এটা উল্টানো কষ্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। পিঠার দুই পাশে লাল একটা কালার চলে এসেছে। এখন পিঠাটি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না। ঝটপট বিকালের নাস্তায়ও আপনারা এই পিঠাটি রাখতে পারেন। এই পিঠাটাও ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজার। পিঠার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।